প্রিয় বন্ধুরা, ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্ট কিছু পর্যবেক্ষণ দিয়েছে। কি কি সেই পর্যবেক্ষণ, সেটাই বিস্তারিত আমি আলোচনা করব। এ বিষয়ে আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে। প্রতিবেদনটির হেডলাইন স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি। আশ্চর্যজনক, ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিতে গিয়ে আর কি কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বিস্তারিত আসছি। ওবিসি শংসাপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের ওই নির্দেশের উপরে এবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্ট কিভাবে এই নির্দেশ দিল তা নিয়েও প্রশ্ন শীর্ষ আদালতের। পশ্চিমবঙ্গের জন্য অনগ্রসর শ্রেণী মানে ওবিসির শংসাপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তির মামলায় হাইকোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। সম্প্রতি রাজ্যের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল হাইকোর্ট। সোমবার ওই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে মামলাটির শুনানির জন্য উঠতেই হাইকোর্টের নির্দেশ নিয়ে বিস্ময় প্রকাশ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আই. গবৈ, মানে এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠতেই বিস্ময় প্রকাশ করেছেন কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গবৈ, তিনি বিস্ময় প্রকাশ করেছেন। আদালত এও জানিয়েছে মামলাকারীরা চাইলে এই মামলা হাইকোর্টের অন্য বেঞ্চে পাঠানোর জন্যও বলা যেতে পারে। অর্থাৎ যারা মামলাটি করেছে তারা চাইলে হাইকোর্টের অন্য বেঞ্চেও মামলাটি পাঠানো যেতে পারে। প্রধান বিচারপতি গবৈ বলেন, আমরা এ বিষয়ে নোটিশ জারি করব। এটা আশ্চর্যজনক, হাইকোর্ট কিভাবে এমন করে স্থগিতাদেশ দিতে পারে। আমরা ভেবে অবাক হচ্ছে যে কোন যুক্তিতে হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চে মামলাটির শুনানি ছিল। 3 বিচারপতির বেঞ্চে শুনানি ছিল, মানে আজকে ভিডিওটি করছি আমি মঙ্গলবার, গতকাল সোমবার এটা শুনানি ছিল। প্রধান বিচারপতি গবৈ ছাড়াও এই বেঞ্চে রয়েছেন বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এন.ভি. অঞ্জরিয়া। সোমবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, সংরক্ষণ তো কার্যনির্বাহী অর্থাৎ যাকে আমরা বলি এক্সিকিউটিভ বা প্রশাসনিক বিভাগের কাজের অংশ। এ বিষয়ে অতীতের একটি মামলার রায়ের কথাও উল্লেখ করেছেন তিনি। প্রধান বিচারপতি জানান, ইন্দিরা সাহনী মামলার রায় থেকে স্পষ্ট যে প্রশাসন এই কাজ করতে পারে। সংরক্ষণের জন্য কার্যনির্বাহী বা প্রশাসনের নির্দেশই যথেষ্ট, এর জন্য আলাদা করে কোনো আইন তৈরির প্রয়োজন নেই। তিনি এও জানান যে মামলাকারী চাইলে হাইকোর্টের অন্য কোনো বেঞ্চে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্যও বলা হতে পারে। প্রধান বিচারপতি বলেন, আপনারা চাইলে আমরা হাইকোর্টকে বলতে পারি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে মামলাটির শুনানির জন্য, মানে মামলাকারী চাইলে অন্য বেঞ্চেও পাঠাতে পারেন এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মামলাটি শেষ করার কথাও বলতে পারে আর কি, যে সময়সীমার মধ্যে। এটাও কিন্তু প্রধান বিচারপতি বলেছেন। আমরা সেক্ষেত্রে হাইকোর্টের প্রধান বিচারপতিকে এটির শুনানির জন্য অন্য একটি বেঞ্চ গঠনের জন্য বলতে পারি। তবে মামলাকারী পক্ষ জানায় তারা সুপ্রিম কোর্টেই নিজেদের বক্তব্য জানাতে চায়। সোমবার শুনানির পরে শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতির বেঞ্চ মৌখিকভাবে জানিয়েছে হাইকোর্টের নির্দেশকে প্রাথমিকভাবে ভুল বলে মনে করছে তারা, মানে হাইকোর্ট যে নির্দেশ সেই নির্দেশকে একেবারে প্রাথমিকভাবে ভুলভাবেই মনে করছে তারা, মানে সুপ্রিম কোর্টের মতে বিজ্ঞপ্তি জারির ক্ষেত্রে কিছু প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে,
সেটি ঠিক হতেও পারে, নাও হতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। তবে আপাতত হাইকোর্টের নির্দেশকে বিতর্কিত বলে উল্লেখ করে সেটির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। উল্লেখ্য, 2010 সালের পরে তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল হাইকোর্ট। বলা হয়েছিল সামাজিক, আর্থিক এবং পেশাগতভাবে সব জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করতে হবে, তারপর নতুন করে ওবিসি তালিকা প্রস্তুত করতে হবে। রাজ্য একটি সমীক্ষা করে ওবিসি নিয়ে বিজ্ঞপ্তি জারি করে, তার বিরুদ্ধেই হাইকোর্টে মামলা হয়েছে। 2010 সালের আগে পশ্চিমবঙ্গে মোট 66টি জনগোষ্ঠীকে ওবিসি বলে ঘোষণা করা হয়েছিল। তার মধ্যে অমুসলিম জনগোষ্ঠী ছিল 54টি এবং মুসলিম 12টি। হাইকোর্ট জানিয়েছিল 2010 সালের পর থেকে যে ওবিসিতে নথিভুক্ত করা হয়েছে তাদের শংসাপত্র বাতিল হবে, মানে 2010 সালের পরে যাদের ওবিসির শংসাপত্র সেগুলো বাতিল হবে, হাইকোর্ট জানিয়েছিল। 2010 সালের আগে পর্যন্ত যে 66টি জনগোষ্ঠী অন্যান্য অনগ্রসর শ্রেণীর অংশ ছিল তাদের শংসাপত্র গ্রাহ্য হবে চাকরির নিয়োগ কিংবা কলেজ ভর্তিতে। মানে 2010 সালের আগে যে 66টি জনগোষ্ঠী ছিল সেটাকে বলছে যে গ্রহণযোগ্য হবে, গ্রাহ্য করা হবে। 2010 সালের আগে যেগুলো ছিল চাকরির ক্ষেত্রেও গ্রহণযোগ্য হবে, কলেজে ভর্তির ক্ষেত্রেও গ্রহণযোগ্য হবে। 2024 সালের রায়েও তা স্পষ্ট করা হয়। রাজ্য জানিয়েছিল এই সংক্রান্ত মামলার কারণে কলেজে ভর্তি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তবে আদালত জানিয়ে দেয় তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ 2010 সালে পূর্বতন বাম সরকার 42টি জনগোষ্ঠীকে ওবিসি বলে চিহ্নিত করে। তাদের মধ্যে ছিল 41টি মুসলিম, একটি অমুসলিম সম্প্রদায়। এরপর 2012 সালে তৃণমূল সরকার 35টি জনগোষ্ঠীকে ওবিসি বলে চিহ্নিত করে। তাদের মধ্যে 34টি মুসলিম এবং একটি অমুসলিম সম্প্রদায়। আদালতের নির্দেশ অনুযায়ী বাম ও তৃণমূল সরকারের আমলে যে 77টি জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় ঢোকানো হয় শুধুমাত্র তাদের বাতিল করা হয়েছে। মানে আদালতের নির্দেশ অনুযায়ী বাম এবং তৃণমূল সরকারের আমলে যে 77টি জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় ঢোকানো হয়েছে শুধুমাত্র তাদের বাতিল করা হয়েছে। আদালতের নির্দেশের প্রেক্ষিতে সমীক্ষা করে 140টি জনগোষ্ঠীকে চিহ্নিত করে ওবিসির নতুন তালিকা প্রকাশ করেছিল রাজ্য সরকার। এই তালিকা তৈরির দায়িত্বে ছিল অনগ্রসর শ্রেণী কল্যাণ কমিশন। তারা জানায় আর্থিক অনগ্রসরতার ভিত্তিতে সমীক্ষা করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। তবে সেই তালিকার বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়। এখন শেষ পর্যন্ত কি হয় পরবর্তীকালে সেটা আমরা জানতে পারবো। তো প্রিয় বন্ধুরা, এ বিষয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাইছি না। আপনাদের যে কোনো মন্তব্য থাকলে আপনারা জানাবেন এবং কিছু জানার থাকলে সেটাও কমেন্টে জানাবেন। সেটা নিশ্চয়ই আমি উত্তর দেবো বা সে বিষয়ে প্রয়োজন হলে আমি ভিডিও করব বিস্তারিত। তবে সুপ্রিম কোর্ট যেটা খবর যে হাইকোর্টের যে নির্দেশ ছিল, মানে ওবিসি মামলায় হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট অবাক বিস্ময় প্রকাশ করেছে। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।